দর্শক, শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা কিন্তু গ্রেপ্তার হয়েছে, এমনকি রিমান্ডে আছে। তাদের মধ্যে সবচেয়ে যিনি ভেঙে পড়েছেন তিনি হচ্ছেন যে জুনাইদ আহমেদ পলক, যিনার নির্দেশে ইন্টারনেট শাটডাউন হয়ে গেছিল। যদিও বা তিনি স্বীকার করেননি, তবে রিমান্ডে যে তথ্যগুলো পাওয়া গেছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং প্রশ্ন করলে মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন পলক। এবং তিনি যাদের বিরুদ্ধে দায় চাপিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, যিনি আয়নাঘরের একটি অন্যতম ক্যারেক্টার ছিল, ইতিমধ্যে তিনাকেও কিন্তু গ্রেপ্তার করেছে। মূল বিষয় হচ্ছে আওয়ামী লীগের যে এমপি মন্ত্রীদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, সবচেয়ে বেশি ভেঙে পড়েছে পলক সাহেব। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যায়। এরপর আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যায়। কেউ কেউ দেশ ছাড়তে পারলেও অনেকেই গ্রেপ্তার হচ্ছে। তাদের মধ্যে একজন সাবেক ডাক, টেলিযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গত 14 আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জন আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। কোটা আন্দোলনে রিকশা চালক হত্যা মামলায় গ্রেপ্তার পলক বর্তমানে 10 দিনের রিমান্ডে আছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানায় যে গ্রেপ্তারের পর থেকেই ভেঙে পড়েন পলক। জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য দিতে পারছেন না, প্রশ্ন করলে মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। তিনাকে দেখে মনে হয় খুবই নরম সরম একটা মানুষ। তিনার যে দায়িত্ব, সেই দায়িত্বটা বজায় রাখতে হলে ভাই তিনার প্রধানমন্ত্রী কথা সহ ওই যে সাবেক একজন সেনা কর্মকর্তা, আয়নাঘরের যিনি মূল একজন কারিগর, তিনার ভয়ে কিন্তু এসব করতে বাধ্য হয়েছেন। তিনি বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন, এমনকি নিজের মন্ত্রণালয়ে কোনো কাজের দায়িত্ব নিতেও অস্বীকার করে যাচ্ছেন। পলকের ভাষ্যমতে ইন্টারনেট বন্ধ করার বিষয়ে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। এক্ষেত্রে শেখ হাসিনার সাই ছিল। একই সঙ্গে এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি স্বীকার করেছেন। এবং জিজ্ঞাসাবাদে সাবেক ওই প্রতিমন্ত্রী আরও জানান যে আওয়ামী লীগ সরকার পতন এত দ্রুত হবে তা তিনি কোনোভাবে কল্পনাই করতে পারেননি। শুধু তিনি না, আওয়ামী লীগের সব কর্মকর্তারা বা এমপি মন্ত্রীরা আওয়ামী লীগ যে এত দ্রুত পতন ঘটবে সেটা কিন্তু কেউ ভাবতেই পারেনি। পলক জিজ্ঞাসাবাদে আরও জানান যে তিনি পারলে পালাতে পারতেন, কারণ একদিন আগে তিনার সন্তান স্ত্রী সহ বিদেশে পাঠিয়ে দেয় এবং তিনি পালাতে পারতেন। তবে শেখ হাসিনার সঙ্গে বেইমানি হবে বলে তিনি জাননি। কিন্তু তিনি আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার হাজার হাজার কোটি টাকা কিন্তু লোপাট করেছে পলক। এবং তিনার স্ত্রীর নামে কিন্তু সব কিছু 14টা না 18টা বাড়ি কিন্তু পাওয়া গেছে। এবং সেটি বলছে সকল টিউশনির টাকায় তিনার স্ত্রীর এত ফ্ল্যাট বা এত কোটি টাকা হয়েছে। তিনার স্ত্রী পেশায় একজন স্কুল শিক্ষিকা হলেও 10 বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এবং বিদেশেও ওই দম্পতির ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি রয়েছে। নামে বেনামে 30 থেকে 40 হাজার কোটি টাকার সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রীর নামে। তাহলে বুঝেন তাদের শাস্তি কেন হবে না। শুধু পলক সাহেব না, এই যে আর ধরা পড়েছে সালমান এফ রহমান আইনমন্ত্রী, তিনারাও কিন্তু তাদের এই যে রিমান্ডে, যেমন আইনমন্ত্রী আনিসুল হক, তিনাকে প্রশ্ন করলেই তিনি শুধু হাসছেন। ইতিমধ্যে কিন্তু শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের, তাদের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু মামলা হয়েছে। 10টার অধিক মামলা কিন্তু হত্যা মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এই 3 জনের বিরুদ্ধে কিন্তু একই সাথে সব কয়টি মামলায় কিন্তু 3 জনের সাথে জড়িত করা হয়েছে। তো দর্শক সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।